শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে। যেহেতু প্রসঙ্গটা এসেই গেছে, বলে দিচ্ছি আপনার কাছে, বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তাবশত মানুষ দেখে থাকে। আরেক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে। আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয়, সত্য স্বপ্ন। তা আমি রুহের কথা বলছিলাম, আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে। এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি, শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু, এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত। কিন্তু রুহের হায়াত নয়, আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত, রুহের হায়াত নয়। রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে। আমার কথা বুঝতে পারছেন? আমি সহজ করব ইনশাল্লাহ, আমাকে সহজ করতে বলা হয়েছে। রুহ সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে, সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে। এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত, কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়। মনে রাখবেন, এখানে রেজাল্ট পাওয়া যাবে না, এটা পরীক্ষার হল। এখানে রেজাল্ট দেওয়া হবে না। কে ভালো কে মন্দ, কে জয়লাভ করলো কে পরাজিত হলো, কে সত্য কে মিথ্যা, এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে। এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয়। রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে, কিয়ামতের মাঠে। এরপরে রূহটা চলে যাবে হয় ইল্লিনে। ইল্লিন কোথায়? উপরে। আর সিজ্জিন নিচে। ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে, আর মন্দ হলে, কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে। সূরা মুতাফফিফিন পড়ে দেখেন, এখানে সব লেখা আছে। তো ইল্লিন, সিজ্জিনে আত্মাগুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে। যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের, আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এখানে শাস্তি ভোগ করছে আত্মা, দেহ নয়। দেহ কিন্তু নাই এখানে, আত্মা শাস্তি ভোগ করছে। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন, এই বডিটাই আপনি নন। আপনার ভিতর একটা রূহ আছে, এটা হচ্ছে আপনি। ওটা যদি আল্লাহর আনুগত্য করে, আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে। যখন আপনার রূহের মধ্যে কলুষতা আসবে, আত্মার মধ্যে নোংরামি, কলুষতা, কুৎসিত চিন্তা ভাবনা, আকীদা, আমল দিয়ে ভরে যাবে, তখন দেহ আপনার রূহের আনুগত্য করবে না। এই রূহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তারা তাসকিয়া করেছেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন। আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন। এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে, এটা কর্মের জীবন। পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনে বা সিজ্জিনে। তারপরে তাকে তোলা হবে কিয়ামতের মাঠে হিসাবের জন্য, যেখানে আরো 5টা প্রশ্ন করা হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে 5টা। কবরে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে আরো 5টা। কবরে 3টা তো জানেন, মান রব্বুক, তোমার রব কে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে, বিনা তওবায় মারা যায়, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। মা দীনুক, তোমার দিন কি। পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি, ফুল স্টপ। মান নবিয়ুক বা মান হাদা রাজুলু বুইসা ফীকুম। পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে, অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। যারা তাওহীদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে। যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মা দীনুক উত্তর দিতে পারবে। যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলবে, অন্য কাউকে আদর্শরূপে গ্রহণ করবে না, তারা মান নবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরো একটা প্রশ্ন করা হবে, যদি 3টা পারা যায়। তুমি কিভাবে এগুলো জানলে?
এগুলো তো সবাই জানে না। হয়তো 999 জন মানুষই বলতে পারবে না এই 3টা প্রশ্নের উত্তর কি কি। এই ইকুয়েশনটা কোথায় পেলাম? এটা পেলাম ওই হাদিস থেকে যে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস, 4 বার এসেছে হাদিসটা। তো পার্সেন্টেজটা আপনি বোঝেন। বেশিরভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে, উম্মতে মুহাম্মাদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে।